নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে সরাসরি আঙুল উঁচিয়ে কথা বলছেন রাজ্যের প্রতিমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা। পুলিশ কর্মীকে আঙুল উঁচিয়ে নির্দেশ দিচ্ছেন রাজ্যের প্রতিমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা। থ্রেট কালচার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। তবে তার এই ভিডিওকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল ঝড় উঠতে শুরু করেছে এবং একই সঙ্গে রাজ্যের জনসাধারণ প্রশ্ন তুলছেন, একজন মন্ত্রী হয়ে কিভাবে কর্তব্যরত পুলিশ কর্মীকে এইভাবে আঙুল উঁচিয়ে কথা বলতে পারেন। এই প্রশ্নটা যে সরাসরি জনসাধারণ তুলে দিয়েছে, এই কাজ কতটা যুক্তিযুক্ত এই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে যাই হোক, এই যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, সেটার কার্যত সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। তবে দেখিয়ে রাখছি উনি কি বলছেন এবং কিভাবে উনি নির্দেশ দিচ্ছেন। নাম্বার কালেক্ট করো, কে কে বিক্রি করতেছে। এটা তো মুহূর্ত পরে আমি যদি পুলিশ ইন্সপেক্টর হইতে আমি মুহূর্ত 24 বলতে 8 ঘন্টার মধ্যে মুহূর্ত থেকে বাইর করে কোন বেড়া এটা নরকে কোন সেমি আর মাল ফালতো ল সাইবে দা খবর মাইয়া তার মানে নরক রাং সাকতা ও জায়গা ফালতো মানে বিসমান কারণে হইতে বিসমান তো আগের তো রেড ফ্ল্যাগ হইও sanai romi yale sabo phalamos mana chungne sanai na simi roma bai jengtam khelise daily ami to daily dorani dei tarare out dress এদিকে সিভিল ড্রেস হাবদি উগ্রপন্থী দমন করে এই সাধারণ ব্যাপার কি কোনো ই আছে? এই কত কত শক্ত কাজ এটা এখনো আছে জঙ্গলে কয়েকটা ঢুকিয়ে দিচ্ছে, এখনো তারা বাইরে না। আমার এখন মেলার উদ্বোধনে আমি তারা করে যেতেছি, এখানে আমার এখন ব্যস্ত হয়ে যাইতে। আপনারা দেখলেন যে মন্ত্রীর অঙ্গভঙ্গি বা মন্ত্রীর নির্দেশ দেওয়া পুলিশ কর্মীদের, এবং সেই সঙ্গে কোড আনকোড তিনি কি কি বলেছেন রাজ্যের পুলিশ কর্মীদের, আমাদের নতুন করে বলার কিছু নেই। তবে যাই হোক, আপাতত এই ভিডিও ভাইরাল হতে রীতিমতো সমালোচিত হয়েছে মোথার মন্ত্রী। একই সঙ্গে সৌজন্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কোথায় এমন ঘটনা ঘটেছে এবং কি রয়েছে বিস্তারিত সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং একই সঙ্গে রয়েছে সুমন্ত ব্যানার্জি। শতাব্দী, একটু আগে যে ভিডিওটা আমরা দেখালাম বা যে ভিডিওটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেই ভিডিওটা দেখে আমার বহু পুরনো একটি বাংলা সিনেমার কথা মনে পড়ছে। যে সিনেমাটির হিরো ছিলেন মিঠুন চক্রবর্তী, বর্তমানে তিনি বিজেপি নেতা। সিনেমাটির নাম হচ্ছে ফাটাকেষ্ট। একদিকে মিনিস্টার ফাটাকেষ্ট আর একদিকে এসেছিল এমএলএ ফাটাকেষ্ট। দুটো সিনেমা বেরিয়েছিল, দুটো পার্টে বেরিয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম সেই ফাটাকেষ্টর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, এবং কথায় কথায় তিনি একেবারে এরকম তুড়ি দেখিয়ে ডায়লগ দিতেন এবং সেখানে কাউকে তিনি মানতেন না, কাউকে তিনি ভয় পেতেন না, এমন কথা কিন্তু বারবার তার মুখে উঠে এসছে। সেই ছবি এতটাই হিট হয়েছিল যে সেই সময় বহু মানুষ তার সিনেমার ডায়লগ ব্যবহার করে এইরকম কথাবার্তা বলতেন, হয়তো মজার ছলেই বলতেন, কিন্তু সেই যে একটা ব্যাপার আমরা দেখেছিলাম একজন মন্ত্রী হয়ে বিভিন্ন সময় এরকম ধরনের ব্যবহার যেটা সিনেমার পর্দায় দেখা গেছিল, সেটাই হয়তো উঠে এসছে একেবারে বাস্তবে। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে একজন মন্ত্রী আঙুল উঁচিয়ে তুড়ি বাজিয়ে একজন পুলিশ অফিসারকে এই ধরনের কথাবার্তা বলছেন। এবং কেন বলছেন সেটা যখন মানুষ প্রশ্ন করতে থাকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং সেই মন্ত্রীর বক্তব্য যখন ভাইরাল হয়ে যায়, সেই নিয়েই কিন্তু বিতর্ক দানা বাঁধে এবং সেটা নিয়েই কিন্তু আজ আমরা এই খবরটা হয়তো করছি। আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের সংবাদ মাধ্যমের অত্যন্ত সিনিয়র একজন রিপোর্টার সম্রাট চৌধুরী। সম্রাট, সরাসরি তোমার কাছে জানতে চাইবো, বিশ্বজিৎ দেববর্মা যার বক্তব্য, যার মন্তব্য এত ভাইরাল হলো, কিভাবে দেখছো তুমি বিষয়টিকে? না দেখো, সামাজিক মাধ্যমে গতকাল একটি বিশ্বজিৎ দেববর্মার একটি ভিডিও ভাইরাল হয়, সম্ভবত ওনারই
কাছেদার মানে পিএ বা পিএস কেউ হয়তো ভিডিওটা নিয়েছিলেন, পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে উনি নেশা বিরোধী এলাকায় একটি রাবার বাগানে, মোহনপুর এলাকায় একটি রাবার বাগানে কে বা কারা নেশা করছিল, একদম আসর পাতিয়ে নেশা করছিল, শতরঞ্জি পাতিয়ে বসে স্কুটি ফুটি নিয়ে মোবাইল ফোন টোন নিয়ে আসে উনি তাদের ধাওয়া করেন এবং পরবর্তী সময়ে পুলিশকে ডাকেন এবং পুলিশকে এই ধরনের যে নেশা কারবার চলছে বা নেশা আসর বসছে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেন। কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল, নেশা বিরোধী অভিযান ঠিকই আছে, রাজ্যে নেশা রমরমা চলছে এবং সমস্ত মন্ত্রী বিধায়করাই যার যার এলাকায় এই ধরনের নজরদারি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের নজরদারি এর আগে কোনোদিন বিশ্বজিৎ দেববর্মাকে করতে দেখা যায়নি বা কোনো ঘটনাও শোনা যায়নি। তাছাড়া যেটা প্রশ্নের মুখে সেটা হচ্ছে পুলিশের সঙ্গে তার যে আচরণ, তার আচরণের রীতিমতো উনি তুড়ি মেরে পুলিশকে নির্দেশ দিচ্ছেন যে উনি থাকলে তা পুলিশের জায়গায় একদিনের মধ্যে করে দিতে পারতেন। পুলিশকে সাজেশন দিচ্ছেন যে কিভাবে এই ধরনের যে নেশা কারবারি রয়েছে তাদের কিভাবে ধরতে হয়, ইউনিফর্মের নয় সিভিল ড্রেসে আসার নির্দেশ দিচ্ছেন। তিনি যে তার যে শারীরিক আচরণ ছিল তা অবশ্যই প্রশ্নের মুখে, কিন্তু তার যে গোটা উদ্যোগ তা অবশ্যই সাধুবাদযোগ্য এবং সামাজিক মাধ্যমে তিনি যথেষ্ট সাধুবাদ কুড়াচ্ছেন যে একজন প্রতিমন্ত্রী হয়ে এইভাবে রীতিমতো মাঠে নেমে নেশা বিরোধী অভিযান করা নিশ্চয়ই নিঃসন্দেহে একটি প্রশংসাযোগ্য উদ্যোগ। কিন্তু পুলিশকে যেভাবে উনি নির্দেশ দিচ্ছিলেন, সাধারণত সরকারি আধিকারিক বিশেষত যারা ইউনিফর্মধারী আধিকারিক তাদের প্রতি হয়তো এই ধরনের আচরণটা স্বাভাবিক না, এটাও নিয়ে পাল্টা একটি আলোচনা চলছে। একাংশ জনগণ কিন্তু সামাজিক মাধ্যমে এটাও আলোচনা করছেন যে এইভাবে উনি তার পুলিশকে এই ধরনের নির্দেশ দিতে পারেন কিনা বা পুলিশকে এই ধরনের ভাবে এই আচরণ করতে পারেন কিনা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, থাকাই স্বাভাবিক। সেক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে বা যেখানে অভিযোগ জানানোর সুনির্দিষ্ট ব্যবস্থাপনা রয়েছে, এভাবে খোলা মাঠে রীতিমতো অন ক্যামেরা এভাবে পুলিশের সঙ্গে এই আচরণ কতটা স্বাভাবিক সে নিয়ে অবশ্যই প্রশ্ন আসে। পাশাপাশি বৃষকৃত দেববর্মার প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু ওনার যে দায়িত্ব কর্তব্যের তারই কিন্তু প্রশ্ন রয়েছে। তার অভিযোগ যে উনি মহাকরণে যান না নিয়মিত, কোনোদিনই যাননি বলে একটি অভিযোগ ছিল। যদিও আজকে ফোনে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে টেলিফোনে কথা হয়েছে এবং উনি জানিয়েছেন উনি মহাকরণ যান, নিয়মিত যান, যখন কাজের প্রয়োজন থাকে তখনই যান এবং এই ধরনের উদ্যোগ নেওয়াটাকে তিনি স্বাভাবিক মনে করছেন এবং পুলিশের সঙ্গে যে আচরণ করেছেন সেটাকেও তিনি স্বাভাবিক মনে করছেন। তিনি স্বাভাবিক মনে করছেন। স্বাভাবিক মনে বেশ, তোমার কাছে আমি ফিরবো, কিন্তু আমি বলবো একবার পিসিআর কে যদি সেই ফোনের রেকর্ডটা একবার চালানো যায় যেখানে তিনি পুরো বিষয়টিকে একেবারে স্বাভাবিকভাবে দেখছেন, আমি পিসিআর কে রিকোয়েস্ট করবো যদি একবার শোনানো যায় তিনি কি বলেছেন আমাদের প্রতিনিধিকে। আচ্ছা, গতকালকের একটা ঘটনা নিয়ে আপনার একটা ভিডিও সামাজিক মাধ্যমে খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আপনি মোহনপুর থানা এলাকার কোনো একটা এলাকায় মোহনপুরের থানার পুলিশের কিছু নির্দেশ দিতেছেন বা যাই হোক, বলা হইতেছে যে মানে পুলিশটা আপনি এইভাবে ধমকাইতে চমকাইতে পারেন না, এটা সাধারণের অভিযোগ। মানে আপনার যে কে কইছে? না এটা সাধারণের অভিযোগ, ব্যক্তিগত কেউ না, সামাজিক মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হয়েছে বলা হইতেছে যে আপনি পুলিশের সঙ্গে যে কথা কইছেন সেভাবে আপনি কইতে পারেন না, এরকম করে একটা অভিযোগ। এই ব্যাপারে আপনার কি মানে মন্তব্য? কোনো মন্তব্য নাই। আচ্ছা, মানে যা হয়েছে সব স্বাভাবিক মনে করতেছেন আপনি? স্বাভাবিক না অস্বাভাবিক এটা জানি না। এটা ঘটনা হয়েছে সব ডেইলি এখানে গিয়া পোলাপাইন ড্রাগ খাইতেছে, আমাকে চোখে দেখে এমনি মানে না দেখার মতো বান করতাম। আচ্ছা, ওইটা কি আপনার বিধানসভা এলাকা? বিধানসভা যেখানেই হোক, আমি যদি এখন শান্তির বাজারেও দেখি যে মানে পোলাপাইন ড্রাগস খাইতেছে, এটা যদি দেখি তাহলে অবশ্যই আমি ওইখানে গিয়ে মানা করুন এবং ওইখানে কর্তৃপক্ষকে অবশ্যই ইত্তেলা করুন। আচ্ছা, পাশাপাশি আরেকটা বিষয়, আপনি সম্প্রতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং আপনার মহাকরণ সূত্রে আপনার খবর যে আপনি মহাকরণে নিয়মিত কোনোদিনই যাননি বা নিয়মিত যান না, এরকম একটা অভিযোগ। এবং এই বিষয়টিকে আড়াল করার জন্যই সম্প্রতি আপনি সামাজিক মাধ্যমে এই বিষয়টা তুলে ধরেছেন। এই ব্যাপারে আমি কে কইছে যাই না, এটা পত্রিকার মতো পত্রিকা লিখলে তো হইতো না। আচ্ছা, আপনি নিয়মিত মহাকরণ যান? যেদিন কাজ থাকে অবশ্যই যাই। আচ্ছা, বেশ, একেবারেই বোঝা গেল যে কথাটি একটু আগে আমাদের প্রতিনিধি বলছিলেন, আজকে
আমাদের প্রতিনিধি যখন তার সঙ্গে ফোনে কথা বললেন, তিনিও কিন্তু সেই সময় নিজের মেজাজেই ছিলেন এবং মেজাজ থেকেই তিনি বললেন যে যা করেছি বেশ করেছি টাইপ একটা অ্যাটিটিউড তার। মানে এখানে আমি সম্রাটের কাছে আসবো। সম্রাট, এই ধরনের যে মন্ত্রীর যে ব্যবহার, আজকে তিনি একজন পাবলিক সার্ভেন্ট, তিনি আজকে মানুষের জন্যই, জনসেবার জন্যই তিনি দায়িত্বে আছেন। আজকে মহাকারণে তিনি যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা পরের বিষয়। আজকে যে কথাটি তিনি বললেন যে স্বাভাবিক না অস্বাভাবিক এরকম ব্যবহার, তিনি বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। নো কমেন্টস পার্টিকুলারলি বললেন। আমাদের দর্শকরা শুনলেন। কি বলবে এইখানে যে আজকে একজন পুলিশ অফিসার, যিনি একজন সরকারি আধিকারিক, তার বিরুদ্ধে দিকে এইরকম অঙ্গভঙ্গি, আঙুল তুলে কথাবার্তা, বা তুমি যখন কথা বললে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা সংবাদ মাধ্যম, কিভাবে বলতে পারলেন? তার কি তাহলে মন্ত্রী হিসেবে তার কি অত্যন্ত অহংকার হয়ে গেছে, নাকি তিনি তার যে মিনিমাম যেটা রেসপেক্ট দেওয়া উচিত সেটাও তিনি জানেন না? না দেখো, বৃষকেতু দেববর্মার যে আচরণ, নিঃসন্দেহে এটা আজকে একটা প্রশ্নের মুখে, এবং এই ধরনের আচরণ করতে পারেন কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে, এবং তার যে এই আচরণ, ঠিক এই আচরণের কোন ক্ষেত্রে বিচার হবে সেটা কিন্তু একটা প্রশ্ন। অবশ্যই বিধানসভার অধ্যক্ষকে কিন্তু এই বিষয়ে নজর দেওয়া উচিত, কারণ তিনি মাননীয় যে আমাদের সম্মানীয় বিধানসভা রয়েছে তার একজন সম্মানীয় সদস্য, তো স্বাভাবিকভাবে এই বিষয়ে নজর দেওয়া উচিত। বিশ্বকেতু দেববর্মার এই আচরণ বা তার যে বিধায়ক দায়িত্ব রয়েছে তা নিয়ে কিন্তু বরাবরেরই প্রশ্ন। আমরা গেল লোকসভা নির্বাচনে লক্ষ্য করেছি যে তার এলাকাতেই প্রথম রাস্তার দাবিতে ভোট বয়কট করতে দেখা গেছে। রাজ্যে প্রথম ভোট বয়কট সিমলা এলাকাতে, যে এলাকা থেকে উনি বিধায়ক হয়েছেন, এবং যে এই এলাকা থেকে তিনি এর আগেও বিধায়ক হয়েছেন অন্য একটি দল থেকে। এর আগে আইপিএফটি দলের সদস্য হিসেবে তিনি বিধায়ক হয়েছিলেন, পরবর্তী সময় তিনি দল ত্যাগ করে বর্তমানে তিপ্রামথা দলে রয়েছেন, সেখান থেকে বিধায়ক হয়েছেন, এবং তিপ্রামথা দলে থাকাকালীন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে এবং ভোট বয়কটের ডাক উঠেছে। পরবর্তী সময় তিনি প্রতিমন্ত্রী হয়েছেন এবং একই ধরনের তার কাজে না যাওয়া, এমনকি আজকাল কিন্তু বিশ্বকেতু দেববর্মাকে তার যে দল রয়েছে তিপ্রামথা দলের কর্মসূচিতেও কিন্তু তেমন ভাবে একটা দেখা যায় না। প্রতিমন্ত্রী হওয়ার দায়িত্ব পাওয়ার পর থেকেই তার মধ্যে কিন্তু এই ধরনের আচরণগুলি লক্ষ্য করা যাচ্ছে। আজও তিপ্রামথার একটি গণ ডেপুটেশনের অনুষ্ঠান রয়েছে, কর্মসূচি রয়েছে, সেখানে কিন্তু বিশ্বকেতু দেববর্মাকে এখন পর্যন্ত দেখা যায়নি কোনো চিত্রে। তো সব মিলিয়ে কিন্তু বিশ্বকেতু দেববর্মার এই রাজনৈতিক আচরণ, তার বিধায়ক হিসেবে তার যে আচরণ, বা গতকালকের যে ঘটনা, সবকটা বিষয় কিন্তু প্রশ্নের মুখে। এখন আমি এখানে তোমার কাছে প্রশ্ন করব যে তিনি যে পদক্ষেপটা করেছেন, এই নেশা বিরোধী অভিযান যেটা তিনি নিজে চালিয়েছেন পুলিশকে সঙ্গে নিয়ে, নিঃসন্দেহে সাধুবাদযোগ্য, তুমিও একটু আগে বললে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি যা আচরণ করছেন, এই যে ফোনে তিনি বললেন যেখানে খুশি যাব, নেশা বিরোধী অভিযানে তিনি যেখানে খুশি যান, কোনো অসুবিধা নেই, কারণ যুব সমাজকে তিনি বাঁচাতে চাইছেন, সাধারণ মানুষকে তিনি বাঁচাতে চাইছেন। কিন্তু এই যে তিনি যখন এই কথাটা বলছেন যে আমি যা করেছি, মানে পুলিশের সঙ্গে যেটা করেছি নিয়ে তুমি যেটা প্রশ্নটা করেছিলে, সেখানে তিনি যখন যা মন্তব্য করলেন বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, দলের স্ট্যান্ড পয়েন্টটা কি? তার যে কথাগুলো তুমি বলছো দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, দল কি ভাবছে তাকে নিয়ে? এই বিষয়ে এক্ষুনি দলের কোনো মতামত জানা যায়নি, তবে তিনি দল থেকে যেভাবে অনেকটাই রীতিমতো বিচ্ছিন্ন বলা যেতে পারে। তিনি দলের হয়ে বিধায়ক পদ পাওয়ার পরও তিনি বর্তমানে মন্ত্রী রয়েছেন, দলের কর্মসূচিতে তাকে দেখা গেছেন। অবশ্যই তিনি পুলিশের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারেন না। বিধায়করা, মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক বা স্থানীয় ইস্যুতে ব্যক্তিগতভাবে ইন্টারফেয়ার করে থাকেন, পরবর্তী সময় ওগুলি হয়তো পুলিশের বিষয় থাকে, পুলিশে দেখা থাকে, পুলিশকে নির্দেশ দিয়ে থাকেন, কিন্তু এই ধরনের আচরণ কিন্তু একজন জনপ্রতিনিধির কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। এটা অবশ্যই দলকেও এই বিষয়টা দেখা উচিত যে উনি পুলিশের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারেন কিনা। যদি না করতে পারেন তাহলে দলের পক্ষেও তারকে কিন্তু সতর্কতা বা কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। আর জনপ্রতিনিধিদের হিসেবে অবশ্যই তো এই বিষয়ে যে আমাদের অধ্যক্ষ রয়েছেন, অধ্যক্ষকে এই বিষয়গুলি দেখা উচিত। পাশাপাশি আমি মনে করি যে পুলিশের তরফেও কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত, নয়তো এই বিষয়টি কিন্তু আগামী দিনে পুলিশের কাছে যেভাবে হস্তক্ষেপ করা হচ্ছে বা পুলিশকে যেভাবে ধমক চমক দেওয়া হচ্ছে, তাতে কিন্তু পুলিশের কাজ প্রভাবিত হবে রাজ্যে। নিঃসন্দেহে পুলিশের কাজ তো প্রভাবিত হবেই, কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে যে তিনি একজন জনপ্রতিনিধি, তিনি মানুষের জন্য কাজ করতে এসছেন, মানুষের সেবায় কাজ করতে এসছেন। কিন্তু মানুষের সেবা করছেন ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু মানুষকে যে রেসপেক্টটা দেওয়া উচিত সেটা কি তিনি ভুলে যাচ্ছেন?
বৃষকেতু বাবুর কাছে আমাদের কিন্তু এই প্রশ্নটা অবশ্যই থাকবে, একজন মন্ত্রী তিনি, তাকে অনেক বেশি মানে নিজেকে শান্ত রেখে কাজ করা উচিত, এগিয়ে যাওয়া উচিত, হয়তো তিনি সেটা ভুলে যাচ্ছেন। সংবাদ মাধ্যম হিসেবে খুব স্বাভাবিকভাবে এটা মনে করিয়ে দেওয়া আমাদের একটা কাজ, কারণ গণতন্ত্রের আমরা চতুর্থ স্তম্ভ, এবং সংবাদ মাধ্যম আপনাকে প্রশ্ন করেছিল এবং হয়তো আপনি এড়িয়ে গেছেন, আপনার মনে হয়েছে আপনার সেই প্রশ্ন হয়তো এড়িয়ে যাওয়ার মতন, কিন্তু মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এটাও বা হয়তো একটু মনে রাখা উচিত, কারণ আপনি মন্ত্রী, আপনি জনপ্রতিনিধি, সেখানে এই রকম ব্যবহার আপনার থেকে অবশ্যই কাম্য নয়। আশা করব আগামী দিনে আপনিও মানুষের সামনে এমন ভাবে ব্যবহার করবেন, এমন একটা এক্সাম্পল সেট করবেন যাতে আগামী দিনে আপনার কাছেও মানুষ খুব ইজিলি যেতে পারে এবং আপনি তাদের সমস্যার সমাধান করতে পারেন। শতাব্দী। ধন্যবাদ সুমন্ত এবং সম্রাট, তোমাদের দুজনকে। এবং আমাদের সঙ্গে ছিল সম্রাট এবং সুমন্ত, এবং বিস্তারিত বিষয় তুলে ধরেছেন, কোথায় হয়েছে, কেন তার এই অঙ্গভঙ্গি। তবে আপাতত নিউজ ভ্যানগার্ড যে কথা বলতে চেয়েছিল এবং তার সম্মুখে তিনি জানিয়েছেন বা কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন যে এটা বিতর্ক কি না সেটা আমাদের জানা নেই বা আমার জানা নেই, সেই কথা তিনি কোট আনকোট জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে। উনি এই বিতর্কের ছবি না দেখলেও কার্যত জনসম্মুখে পুলিশের ভূমিকা নিয়ে কোণঠাসা সৃষ্টি করা, সেটাই কিন্তু কার্যত কোথাও গিয়ে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে জনসাধারণের সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে, মন্ত্রী হয়ে পুলিশ কর্মীকে কর্মরত অবস্থায় এইভাবে নির্দেশ দেওয়া বা এইভাবে তুড়ি মেরে নির্দেশ দেওয়া, সেটার ভূমিকা নিয়েও কার্যত মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আজ জনসাধারণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।